আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কাদের কুদরত দারি বরকমান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুই মেরা নেগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করো, আর তোমরা শয়তানের ইত্তেবা করবে না। এই জন্য ইত্তেবা করবে না, নিশ্চয় তোমাদের শয়তানটা হলো প্রকাশ্য শত্রু। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর যারা বন্ধু, শয়তানের তারা কি দুশ্মন, আর শয়তানের যারা বন্ধু হবে তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ বলে দিলাম এই পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু, ওই বন্ধুগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক নূরের দিকে নিয়ে চলে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা শয়তানের বন্ধু, ওই শয়তানের বন্ধুগুলোকে আমার বান্দা শয়তানের বন্ধু যারা হবে তাদেরকে এত সুন্দর জান্নাতের বাগান থেকে আলো থেকে বের করে করে অন্ধকারের দিকে নিয়ে চলে যাবে। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এবার ভয়, তাকওয়ার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আত্তাকওয়া ওয়া হাহুনা। ভয়, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে বুকের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পৃথিবীর মধ্যে যারা টুপি, পাঞ্জাবি, দাড়ি এগুলো কিন্তু দেখার ইসলামের একটা পরিচয়, কিন্তু তাকওয়া এমন একটা জিনিস এটা পৃথিবীর কেউ দেখতে পায় না। ঠিক কিনা? এবার তাকওয়া মানে ভয়। আল্লাহ বলেন, তোমরা ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করা লাগবে? একটা ছোট্ট উদাহরণ দেব আমি আপনাদের মাঝে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি মসজিদুন নববীতে বসে রয়েছেন। এই মাহফিলটা কিসের? মসজিদের না? হ্যাঁ, তো মসজিদে কি করে? নামাজ পড়ে। তো বিশ্ব নবী মসজিদুন নববীতে নামাজ পড়েছেন। জোহরের নামাজ শেষ হয়ে গেল। রসুলের একজন সাহাবী আসার পরে আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আমার বাড়ির গাছের খাজুর আপনি আপনার সাহাবীদেরকে সুন্দর করে বন্টন করে দেন। বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আসো আমার কাছে খাজুরগুলো নিয়ে যাও। এবার সাহাবীরা রসুলের কাছে গেলেন, এরকম করে হাত পাতলেন, আর বিশ্ব নবী তাদেরকে এক মুঠ করে তুলে তুলে খাজুর দিচ্ছে। আর বিশ্ব নবীর একটা জামাই, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর মনের কথা, আমি যাব বেশি করে আমার শ্বশুরের কাছে চাইবো, এই জন্য উনি এরকম করে দুইটা হাত পেতে দিলেন বিশ্ব নবীর দরবারে। আল্লাহ রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি এরকম করে তুলে মাত্র 4টা খাজুর দিয়ে দিলেন। যেমনি 4টা খাজুর দিয়ে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আরে আমার শ্বশুর যদি আমাকে ইচ্ছা করতেন তাহলে তো বেশি বেশি করে আমাকে খাজুর দিয়ে দিতে পারতেন, কেন বা আমাকে 4টা খাজুর দিলেন, এটা কেন রে? উনি বারবার চিন্তা করছেন। আর বাড়ির দিকে যাওয়ার পরে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ও ফাতেমা, আমার শ্বশুর আব্বা ইচ্ছা করলে পারে আমাকে অনেকগুলো খাজুর দিয়ে দিতে পারতেন, কিন্তু মাত্র 4টা খাজুর দিলেন, কেন দিলেন? এই চিন্তা নিয়ে উনি বারবার চিন্তা করেন। বিশ্ব নবীর সঙ্গে নামাজে হাজির হয়। একবার নবীর দিকে দেখেন, একবার নিজের দিকে দেখেন। বিশ্ব নবী একবার জামাইয়ের দিকে দেখেছেন, জামাইয়ের মনটা ভারী হয়ে আছে। যেমনি ভারী অবস্থায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুচকি মুচকি হাসি দিয়ে মাথাটা নিচু করে নাই। এরকম করে 1 দিন 2 দিন 10 দিন যখন চলে গেল, 10 দিনের দিন আল্লাহর নবী কিন্তু বুঝতে পেরেছেন যে আমার জামাইয়ের মনটা ভারী হয়ে আছে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী যখন মদিনার প্রেসিডেন্ট, তখন কিন্তু ইচ্ছা করলে পারে অনেকগুলো দিয়ে দিতে পারতেন। আজকে দেখেন আমাদের নেতৃবৃন্দরা, এরা যখন পাওয়ারে যায় তখন এরা কিন্তু নিজের ভাইয়ের বাড়ি, নিজের জামাইয়ের বাড়ি, নিজের ছেলের বাড়ি, শুধু বাংলাদেশে নয় বিদেশে তাদের বাড়ির ব্যবস্থা করে রেখেছে। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী দেখেন কেমন নেতা। উনি নিজের জামাইকে মাত্র 4টা খাজুর দিয়ে দিলেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খবর জানতে পেরে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সমস্ত সাহাবীরাকে ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবীরা, আমি বুঝতে পেরেছি, আমার জামাইয়ের খবরটা আমি বুঝতে পেরেছি। সাহাবীরা রে, মসজিদুন নববীর সামনে একটা পাথর রয়েছে, এই পাথরটাকে তোমরা জাল দিয়ে একেবারে লাল টকটকে করে দাও, আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে লাল টকটকে করে দাও। রসুলের সাহাবীরা বিশ্ব নবীর কথা শোনার পরে জাল দিতে শুরু করলো। আগুনে এত জোরে ওই পাথরটাকে একেবারে লাল টকটকে করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা যাও যাও যাও, এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো কাকে কয়টা খাজুর দিয়েছি, যাকে যেটা খাজুর দিয়েছি ওই খাজুরের হিসাবটা তোমরা বাড়ির দিকে যাকে দিয়েছো হিসাব দিয়ে দাও। বিশ্ব নবীর সাহাবী, সমস্ত সাহাবীরা তৈরি হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পায়ের জুতাটা খুলে দিয়ে দৌড় দিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে বলছেন, একটা আমি, একটা হাসান হুসাইন, একটা ফাতিমা, কয়টা হলো? এই 4টা খাজুরের হিসাব যখন হযরত আলী দিয়ে দিলেন, উনি আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আমি বুঝতে পারিনি এতদিন পর্যন্ত আপনি কত আমাকে ভালোবাসেন। এখন আমি বুঝতে পেরে নিয়েছি, আজকে মাত্র 4টা খাজুরের হিসাব দিতে গিয়ে যদি আমার পায়ের তলাটা পুড়ে যায়, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি যদি বেশি আমাকে খাজুর দিতেন, তাহলে পর আমি হিসাব দিতে দিতে আমার কলিতে তো। এর নাম হলো কি? তাকওয়া, ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর কাকে ভয় করো? ফাত্তাকুন্নার, জাহান্নামের আগুনকে ভয় করো। এই জাহান্নামের লোকরি হবে দুইটা লোকরির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ বলেন, বান্দারে ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুন হবে মানুষ, যে জাহান্নামের লোকরি হবে মানুষ এবং পাথর। কয়টা? দুইটা। তাহলে পারে যে তাকওয়া দেখলেন। এবার ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি ভাবে মুসলমান না হবে। আমরা ভাইরা আমার মুসলমান কেমন হয়েছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবীর সাহাবীরা কেমন ভাবে মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী যেদিন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনা গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। এই দাওয়াত মদিনার লোকেরা দলে 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 ইসলামের ছায়ার তলে চলে আসতেছে। এবার দেখেন কেমন অবস্থা হলো। ইসলামের দাওয়াতগুলো যখন মদিনার সমস্ত লোকের কর্ণকুরে পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, নাম হলো তার আব্দুল উজ্জা, তার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন কয়টা? এই যে 3টা নাম, একই মানুষের 3টা নাম কেমন করে হয়? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার মনে করেন যে আমি আনজারুল ইসলাম। আমি আনজারুল ইসলাম যদি আমি রিক্সা চালাই, তাহলে আমাকে বলবে ও রিক্সাওয়ালা। আমি যদি হোটেলের মালিক হই, তাহলে আমাকে বলবে ও হোটেলওয়ালা। আমি যদি গাড়ি চালাই, তাহলে আমাকে বলবে ও ড্রাইভার। আমি যদি প্লেন চালাই, তাহলে আমাকে বলবে পাইলট। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই আব্দুল উজ্জা যেই মূর্তিটার পূজা করত, ওই মূর্তিটার নাম হলো উজ্জা। এই জন্য তাকে আব্দুল উজ্জা বলে ডাক দেওয়া হতো। আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করে নিলেন, ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওনার চাচার কাছে ডাক দেয়া বলেন, ওগো চাচা, আপনি কি জানেন যে ইসলামটা যে মক্কা থেকে মদিনা এসেছে, ওই লোকটার নাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আপনি বলেন তো ওই ছেলেটার ব্যবহারটা কেমন? মক্কা থেকে উঠলো রবি, গিয়ে ডুবিল মদিনায়, সোনারি আরব আধার হইল দুনিয়ায়। আকাশে বাতাসে বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমতাল লিল আলামিন। সদা জৌদাস রহমতাল লিল আলামিন, মসজিদে সদা হমারো এই জমিন জুমলা দানা, আমি গুফতামি হস্তে দানা রহমতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির বুদ ফখরুল আউয়ালিন।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ব্যাপারে প্রশ্ন করা হলো। আব্দুল উজ্জার চাচা ডাক দেবার ভাতিজা রে, লোকটা খুব ভালো, লোকটার ব্যবহারটা ভালো, লোকটার চেহারাটা খুব ভালো, কিন্তু ও ভাতিজা তুমি কি বলতে চাও বলো তো দেখি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচাজি ওই লোকটার হাতে হাত দিয়ে আমি কালেমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, একটু বলেন তো আপনি ইসলাম গ্রহণ করতে রাজি আছেন কিনা? বিশ্ব নবীর সাহাবী আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া বলেন, ভাতিজা রে তুমি যার হাতে হাত দিয়ে কালেমা পড়েছো, তুমি কি তার ব্যাপারটা জেনেছ? তার ভবিষ্যৎ পিছনের কথাটা কি জেনেছ? এই ইসলামের কারণে নিজের চাচা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে মদিনা তাকে চলে আসতে হয়েছে। ও ভাতিজা তুমি যদি ইসলাম গ্রহণ করো রে বাবা, তাহলে যার হাতে হাত দিয়ে তুমি ইসলাম গ্রহণ করেছ ওর মতো তোমাকে আমার বাড়ি ছেড়ে দিতে হবে। এবার বিশ্বনবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচাজি আমি যার হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করেছি সেই যদি বাড়িটা ছেড়ে দিতে পারে, ও চাচা আমি কথা দিয়ে দিলাম আমিও বাড়ি ছেড়ে দিব। বলে ভাতিজারে তোমার কাছে যে জমির দলিলটা রয়েছে এটাও আমাকে দিয়ে দিতে হবে, কারণ এটা তোমার বাবার নয়, এটা আমার দেওয়া। বিশ্ব নবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচাজি ইসলামের জন্য যদি আমার জমি জায়গা বাড়ি গাড়ি সব দিয়ে দিতে হয় আমি একটু কাউ দেরি করব না, আমি এই জমির দলিল আপনাকে দিয়ে দিলাম। এবার দেখেন জমির দলিল দিয়ে দিল বিশ্ব নবীর চাচা। বিশ্ব নবীর সাহাবী আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলেন, তার চাচা ভাতিজা রে তোমার গায়ে যে জামাটা রয়েছে এই জামাটা আমার দেওয়া। এবার আব্দুল উজ্জা জামাটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে চলে যাচ্ছে, বলছে ভাতিজা তোমার পরনে যেটা লুঙ্গি রয়েছে এই লুঙ্গিটা আমার দেওয়া, লুঙ্গিটা আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা লুঙ্গিটা দিয়ে দিলেন। এবার বলেন তো দেখি ইসলামের খাতিরে ঈমানের খাতিরে তার মাথা থেকে পা পর্যন্ত আর কোনো পোশাক আছে না নাই? কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল উজ্জা চাচাকে সব দেখে এবারে বাড়ির দিকে চলে যাচ্ছে। দুপুরের সময় বাড়ির দিকে চলে যাচ্ছে। আব্দুল উজ্জার মা ঘরের জানালা দিয়ে দেখতেছে একজন যুবক মানুষ, 25 বছরের যুবক, একেবারে উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ এই যুবক যদি এখন আমার বাড়ির মধ্যে চলে আসে তাহলে আমি কেমন করে আমার ইজ্জতের হেফাজত করব। উনি ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। ঘরের দরজা যেমনি বন্ধ করে দিয়েছে আব্দুল উজ্জা ঠক 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 করে মা মা বলে ডাক দিল। ওই মা বলে, কে গো তুমি? বলে, আম্মা জান আমি আপনার ছেলে। সঙ্গে সঙ্গে যেমনি ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, এবার ঘরের দরজায় অন্য কেউ নাই, নিজের সন্তানটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি নিজের চোখ নিজের হাত দিয়ে ঢেকে দিয়েছে। হাত দিয়ে ঢেকে দেওয়ার পরে বলছে, ওরে বাবা কে তোমার এই সর্বনাশটা করলো বলো তো দেখি। বলছে, ও গো মা এই সর্বনাশটা অন্য কেউ করে নাই, আমার চাচা এই সর্বনাশটা করেছে। কেন রে বাবা? না তো বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আমার জমি জায়গা টাকা পয়সা এমনকি আমার পরনের লুঙ্গি পর্যন্ত নিয়ে নিয়েছে। এবার আব্দুল উজ্জার আম্মা নিজের গায়ের একটা চাদরটা খুলে দিলেন। এই চাদরটাকে দুইটা খণ্ড করে দিলেন। দুই খণ্ড করে দেওয়ার পরে একটা খণ্ড লুঙ্গি বানালেন আর একটা গায়ের চাদর বানালেন, যাকে বলা হয় জুব্বা দাইন।
জুলবাজাদাইন, আসল ছিল জুব্বাদাইন, এটা তাসনিয়ার সেগা, দুই চাদরওয়ালা, এখান থেকে জুলবাজাদাইন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুইটা চাদরকে, একটা চাদরকে কেটে সুন্দর করে দুই টুকরা করে পরে একেবারে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবী, কি ব্যাপার, কি হয়েছে রে বাবা, কেন তোমার এই অবস্থা হয়ে গেল? আল্লাহ নবীর সাহাবী আব্দুল বাজাদাইন ডাক দেয়া বলেন, নবীজি গো, আমি আপনার হাতে কালিমা গ্রহণ করেছি, এই কালিমা গ্রহণ করার পরে আমার এই অবস্থাটা হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইসলাম গ্রহণের কারণে আব্দুল উজ্জার এরকম অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওরে জুলবাজাদাইন, তুমি বলো তো কষ্ট পেয়েছো নাকি? বলে, না গো নবী না, ইসলামের খাতিরে যদি আমার জীবনটা চলে যায় তবু আমি একবার রুহু শব্দটা করব না। কষ্ট হচ্ছে কি আপনাদের? তাহলে আলোচনা শুনছেন কিসের উপরে? না না, কোরআন হাদিস তো যা আছে, ঈমান ও তাকওয়ার উপরে আপনারা আলোচনা শুনছেন। তো এবার তাহলে বিশ্বনবী হযরতে আব্দুল্লাহর নামটা রেখে দিলেন আব্দুল্লাহ, জুলবাজাদাইন থেকে আব্দুল্লাহ এ নামটা রাখলেন কে? আল্লাহর নবী তার নামটা রেখে দিলেন। এ আব্দুল্লাহ নাম রাখা হলো মানে উনি এখন হয়ে গেলেন আল্লাহর বান্দা। আর এ আল্লাহর বান্দা হতে গেলে, আচ্ছা বলেন তো, ডোম চামার ইহুদি নাসারা খ্রিস্টান যারা, এরা কার বান্দা? আর আল্লাহর নবী বলেন, বাইনাল আবদে ওয়াল কুফরে তারাকুস সালাহ, বাইনাল আবদে ওয়াল কুফরে তারাকুস সালাহ। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর বান্দা যারা আবেদ মুসলমান এবং কাফের পার্থক্য করে হলো নামাজ। আপনারা বলেন, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহর বান্দা? কথা বলেন না কেন? হায় হায়, এই যে এই নামাজটা কিন্তু পড়ে না, এরকম আল্লাহর বান্দা অনেক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবীর সাহাবীদের মাঝে দেখেন কি অবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আব্দুল্লাহকে ডাক দেয়া বলেন, ওরে আব্দুল্লাহ, আমি এখন বলে দিলাম, তুমি যাও এক জায়গাতে বলো হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অনেকগুলো সাহাবীকে ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা যাও আমার আব্দুল্লাহকে সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করতে শিখিয়ে দাও। রসুলের সাহাবীরা এবার কোরআন তেলাওয়াত শুরু করাচ্ছে। আব্দুল্লাহ জোরে 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 কোরআন তেলাওয়াত করছে। এত জোরে কোরআন তেলাওয়াত করতেছে, রসুলের সাহাবীদের কর্ণকুহরে আঘাত লেগে যাচ্ছে। আল্লাহর নবীকে ডাক দেয়া বলল, গো নবীজি, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতটা এত জোরে হচ্ছে, আমাদের সহ্য হচ্ছে না, আপনি একটু দয়া করে তাকে আস্তে আস্তে কোরআনটা পড়তে বলুন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমাদের ইসলাম আর আমার আব্দুল্লাহর ইসলাম এ দুটা কোনোদিন সমান হতে পারে না, সমান হতে পারে না। যত জোরে পড়বে তাকে ততই জোরে পড়তে দাও। এমনি ভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবীর সাহাবীরা কেমন করে নামাজ পড়েছেন, কেমন করে নামাজ পড়েছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি রে বান্দা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ায় সৃষ্টি করেছি, সৃষ্টি করার আগে তোমার মওত আমি আল্লাহ দিয়েছি। বান্দারে, আমি আল্লাহ এই জন্য দুনিয়ায় তোমাকে সৃষ্টি করেছি,
আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। যার আমল ভালো হয়ে যাবে, আমল ভালো হলে পারে আমি আল্লাহ তাকে শান্তি দিয়ে দিব। আর যদি খারাপ হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে পিটুন দিতে দিতে তোমার জীবন বরবাদ করে দিব। এই যে দেখেন আমল, আমলুল মানে কি বলেন তো দেখি? আমালুল মানে কাজ। এই কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই কাজের কোয়ালিটি হলো দুটা। জোরে বলেন কয়টা? দুটা। ছোট্ট একটা দার্শনিকের উপন্যাস দেবো, আপনারা শুনতে রাজি আছেন না? উঠবেন না তো ফের? আচ্ছা, একটু গরম পানি দেখি তো। ভারতের একজন বাদশাহ, একজন মডল, ভারতের একজন মডল, খুব ধনী মানুষ। ওনার ফের একটা খ্যাপা রাখাল ছিল। এটা ফের বললেন না যে এটা কোন হাদিস থেকে বলছেন, মানে এটা হাদিস না, দার্শনিকের উপন্যাস। তো এই খ্যাপাকে তার মনিব বলছে, মডল, যে এই আব্দুর রহিম তুমি থাকো, আমি ওই দিল্লি থেকে একটু ঘুরে আসবো। তো দিল্লি থেকে ঘুরে যাবে, তাহলে খ্যাপা ফের বলছে কি যে স্যার আমিও যাব আপনার সাথে। কথাটা শুনছেন তো না? তা আমিও যাব আপনার সাথে। তুই বলছে খ্যাপা যাইস না, ওদের খুব বড় বড় বিল্ডিং আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, কোনটা মরে যাবি, যেতে হবে না। তো এই পাগল পাগল বলছে কি যে না আমি মরি তো মরবো, কিন্তু আপনার সাথে যাব। তো বলছে যে ঠিক আছে, তোর সামান্য খাবার টাবার নিয়ে নিলাম, চ। তো যেতে যেতে দিল্লি শহরে উঠেছে। শহর তো আর ছোট আমাদের বাংলাদেশের মতন লয়, বিশাল বড় শহর। এই শহরে যাওয়ার পরে চারিদিকে ঘুরছে আর বলছে এটা কি না তো হাসপাতাল, এটা কি না তো কলেজ, এটা কি না তো কোর্ট, এটা কি না তো বিশ্ববিদ্যালয়। এরকম করতে 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 খুঁজে খুঁজে হঠাৎ করে সামনে দেখছে যে একজন মানে বাদশাকে মানে হাতির ওপরে বসিয়ে দেয়, মাথা থেকে একবার মাজা পর্যন্ত টাকার মালা গলায় দিয়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে ঘুরিয়ে এলে বেড়েছে। কে দেখছে? এ পাগলে দেখছে। পাগলে দেখছে যে ঘুরিয়ে নিয়ে বেড়েছে, কিন্তু এই যে যার গলাতে মালা আছে এ ফের কাঁদছে, গুনগুন গুনগুন করে কাঁদছে। এই পাগল ফের বলছে ওর মনিবকে যে স্যার এই কাঁদছে কেন? না তো জানিস না, এই ভারতের নিয়ম হলো যে 5 বছর থাকার পরে এই যে যেমন এই যে আমাদের পোলট্রি মুরগির খামার আছে না, তো ডিম যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন মুরগিগুলোকে কি করে? জবাই করে খেয়ালে না। তো ঠিক ওই ভারতের নিয়ম হলো যে মানে যখন তার মেয়াদ শেষ হয়ে যাবে তখন তাকে এরকম করি সুন্দর করে সাজুকুজু করিয়া ওই মালদ্বীপের ওখানে রেখে আসবে। ওখানে যে গেলে পারে তখন কুকুর, বাঘ, ভালুক, শিয়ালে খেয়ে তাকে আর দুনিয়া খতম করে দিবে। তো এই জন্য উনি যে এতদিন বাদশাহ ছিলেন, এই জন্য তার গলায় মালা দেওয়া আছে, আর তাকে যে খেয়ে নিবে এই জন্য সে কাঁদছে। এবার ফের বলছে কি যে স্যার তাহলে পরে আমিও বাদশাহ হব। এ তো খ্যাপা পাগলা, তো বলছে যে আমিও বাদশাহ হব। তো বলছে তুই বাদশাহ হবি তো তোর পরিণাম কি হবে জানিস? ওই যে ওকে যেরকম খাবে তোকেও খাবে। তো এবার বাদশাহ কাছে খবর হয়ে গেল। ওই বাদশাহ তখন বলছে ঠিক আছে, আমার যাতে তুমি আসো, আমি তোমার জায়গাতে যাই। ওকে সুন্দর করে একবারে রাজ সিংহাসনে বসিয়ে দেয়, ওই হাতিতে তাকে লিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, আর খুব হাসছে, মুচমুচ করে হাসছে। তো এই হাসি দেখে ফের এই মডল বলছে খ্যাপা হাসিস না রে, খুব কজি কে নেই না তো এখান থেকে নামিয়ে তোকে মাল দিবে নিয়ে যাবে, তো কুকুর শিয়ালে তোকে ছিঁড়ে খেয়ে নেবে। তো বলছে কি যে খ্যাপা হতে পারি কিন্তু যাতে মাতাল হতে পারি, কিন্তু তালে ঠিক আছে। বলছে ঠিক আছে, আমাকে 5 বছর আগে খাবে না পরে খাবে? তো বলছে পরে খাবে। তো ঠিক আছে চলুক। চলতে 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 এই যে দেখেন আমাদের বাংলাদেশের যে অবস্থাটা, আমি তেমন কিছু বলবো না, আমি শুধু একটাই কথা বলবো। বাংলাদেশের একজন মানুষ
উনি এখন ভারতে আছে, তাই না? তো উনি যখন প্রথমে পাওয়ারে আসছিল তখন বাংলাদেশের এই যে সৈন্য গেলাকে, মেরিন সেনা গেলাকে মেরে ফেলতেছিল কিসের লেগে? আচ্ছা, তো ধরেন যে এই যে অবস্থা যেরকম, তো ঠিক উনি করলেন কি, উনি ভারতে যাওয়ার পরে মানে প্রেসিডেন্ট যখন হয়ে গেল তখন 2 মাস পরে উনি একবারে যে বললো যে এলাকার যতগুলো আছে মানে সৈন্য যেগুলো আছে, সেনাবাহিনী যতগুলো আছে, এই সেনাগুলোকে ডাকলো। রাজার খবর কিন্তু তাজা, ঠিক না বে ঠিক? তো রাজার খবর অনুযায়ী যত আর্মি, বিডিআর, পুলিশ ছিল সব তার কাছে চলে আসলো। আসার পরে বলছে কি যে ওই মালদ্বীপের ওখানে যাও, যে যতগুলো শিয়াল, কুকুর, বাঘ, ভালুক আছে এগুলোকে ব্যাগকে মেরে ফেলে দাও। তো এবার শুরু করলো। যত সেনাবাহিনী ছিল যাওয়ার পরে হাতি ঘোড়া যত যা ছিল ওই বনের জঙ্গলের সবকে মারে সাফ করে দিল। 2 মাস হলো। আবার ফের যখন আর 2-4 মাস যখন হয়েছে তখন বলছে যে ইন্ডিয়ার যতগুলো ইঞ্জিনিয়ার আছে, যতগুলো বড় বড় মানে রাজমিস্ত্রি আছে, এগুলোকে সবাকে ডাকা হোক। এদিকে যখন ডাকলো, ডাকার পর তখন বলছে ওই মালদ্বীপে যাও, যাওয়ার পরে বিশাল বড় বড় হাসপাতাল, বড় বড় কারখানা, বিশাল বড় বিল্ডিং করে ওটাকে শহরে পরিণত করে দাও। আচ্ছা বলেন তো, রাজা যদি একটা কথা বলে তাহলে ওই কথাটা কার্যকর হবে না হবে না? কার্যকর হবে। আমি এটা আগেই বলেছি যে এটা একটা আমি গল্প করছি আপনাদের। তো এবার রাজার খবর অনুযায়ী চলে গেল, যে যাওয়ার পরে সুন্দর করে বিশাল বড় বড় বিল্ডিং হলো, হাসপাতাল হলো, অফিস হলো, আদালত হলো, আর হোটেল, সব কিছু হয়ে গেল। যখন হয়ে গেল এই করতে লেগে তখন উনি করলেন কি, এই সমস্ত লোকজনকে যা বললো যে এখান থেকে একটা রাস্তা বানিয়ে দাও। রাস্তাও হয়ে গেল, আর বাকি কিছু কি থাকলো? তবে এই পাগলের যখন শেষ সময় হয়ে গেল তখন কিন্তু ওকে ওইরকম করে ফুলের মালা গলায় দিয়ে নিয়ে যায় ওই জঙ্গলে, ওই যে মালদ্বীপে যখন রেখে আসলো। আচ্ছা বলেন একটু আপনারা হু হা ধরেন না কেন? ওটা এখন শহর হয়ে আছে না ওই মালদ্বীপে আছে? এ শহরটা কে করলো? এই যে পাগলা এখন রাজা হয়ে গেছে। এবার এর পিছনে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই যে প্রথমে ভয় দিয়ে শুরু করিনি, আল্লাহ বলেন ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আগামী কালকে যে জায়গাটাতে যাবা, ওই জায়গাটাতে যাওয়ার আগে তুমি তার পুঁজি রেখেছো কিনা এটা ভালো করে নজর করে দেখো। তাহলে আগামী কালকে যে জায়গাটাতে যেতে হবে, জায়গাটার নাম কি? আর একটু জোরে বলেন। কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে এসো গো তোমরা দুনিয়ার মায়া ফেলে, আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে সদা মোলে, নাইলে পাবে সাজা। কবি ডাক দেয়া বলেন, এই পৃথিবীর যতগুলো আল্লাহর বান্দা রয়েছে কবর বার ডাক দেয়। আর আল্লাহ বলেন, ও বান্দা, কবরের মাঝে তোমাকে যেতেই হবে, কিন্তু যাওয়ার আগে তুমি পুঁজিটা আগে আমার কাছে পাঠিয়ে দাও। আর আমার কাছে যদি পাঠিয়ে দাও, আর দুনিয়া মাদরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার ভালো
আমলগুলো যদি দুনিয়ার ভালো আমল ও ঈমান নিয়ে যদি তুমি চলতে পারো রে বান্দা, তুমি যখন মারা যাবা তখন পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ওই যে পাগল যাওয়ার আগে যতগুলো বাদশা ছিল ওরা যেমন মালদ্বীপে গেছে, ওরাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু এই পাগল যখন গেল একে তো আর বিদায় করতে পারলো না, কেননা যাওয়ার আগে সে নিজে পুঁজি ওই জায়গাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে একজন পাগল যদি এক জায়গাতে যাওয়ার জন্য তার বাড়ি গাড়ি সুন্দর জায়গা তৈরি করতে পারে, তাহলে তোমাদেরকে সারা জীবন যে জায়গাটাতে থাকতে হবে ওই জায়গাটাতে যাওয়ার পুঁজি তোমরা তৈরি করেছো কিনা? জায়গার পুঁজিটার নাম কি? না না, জায়গাটা তো ওটা হলো তো জায়গা, আর ওখানে যাওয়ার পুঁজিটা হলো আমল। কি আমল? ভালো আমল। তো এই যে ভালো আমল, ভালো আমলগুলো কি? নামাজ। আচ্ছা বলেন তো, যদি আমরা নামাজ না পড়ি তাহলে পরে কবরে যে কি জবাব দিতে পারবো? কবরে কোনো জবাব দিতে পারা যাবে? তাহলে জবাব দিতে গেলে পরে আমাদেরকে নামাজ পড়া লাগবে। আর এই নামাজের জন্য যে ঘরটা তৈরি করা হয়েছে ওই ঘরটার নাম কি? মসজিদ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে আজকে এই যে এই মসজিদ প্রসঙ্গে কিছু আলোচনা রাখবো। মসজিদের কাজ হলো কি? নামাজ পড়া, তাই না? তো এই নামাজ পড়লে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। আর মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা। তো মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর সঙ্গে কথা বলতে গেছেন, আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি কত দূরে? তো বলছে আমি অনেক দূরে আছি। তো তাও একটু বলেন না, তো তোমার সাথে আমার মানে 7টা আসমান দূরত্ব রয়েছে। কয়টা? সাবা সামাওয়াতিন তিবাক, অনেক দূরত্ব আছে, অনেক দূরত্ব। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ তোমার সঙ্গে সবচেয়ে কাছে বসে কে কথা বলবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা, আমার সঙ্গে সবচাইতে যে কাছে বসে কথা বলবে ওনারা হচ্ছেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে যারা আমার কাছে সবচেয়ে কাছে থেকে কথা বলবে তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ আপনি একটু বলুন কেমন করে ওরা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসা, আমার বান্দা যখন সিজদায় পড়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তোমরা যখন আমার ঘর মসজিদে গিয়ে যখন এই তাসবিহটা পাঠ করবা, আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল রে, আমার ওই বান্দা কোন জায়গায় সিজদা করে? আল মসজিদু বাইতুল্লাহ। বিশ্ব নবী বলেন মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদের মধ্যে গিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে ওই সিজদাটা অন্য কোনো জায়গা নয়, সিজদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের উপরে সিজদা পড়বে। আর আল্লাহর ডান হাতটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথায় এরকম করে হাত দিয়ে বলবে, ও বান্দা তুমি আর কেঁদো না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তাহলে সবচেয়ে কাছে পেয়ে যার সঙ্গে কথা বলা হবে উনি হলেন আল্লাহ। আর আল্লাহর সঙ্গে কথা বলার সবচেয়ে যেটা উপায় ওই উপায়টাই নাম হলো নামাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন এমন তেরো নবী জন্মিলেন উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। কত দয়াল নবী দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীকে অত্যন্ত জ্বর হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যা বলেন, ওগো নবীজি আপনি বলুন তো কেমন আছেন, কেমন আছেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে আমি ভালো নাই, আমার বুকের ব্যথাটা বেশি বেড়ে যায়। বিশ্ব নবী যেমনি কথাটা বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল আবার যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কি অবস্থা হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, 4 দিনকার দিন জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে যা বললেন, সালামুল কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে তুমি সালাম দিবা, বলে দিবা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম যেমনি সালাম দিলেন, আল্লাহর নবী বলেন, ও জিবরাইল রে তুমি তো প্রতিদিন আমার কাছে একা একাই আসো, কিন্তু আজকে নজর করে দেখেছি তুমি একাই নও, তোমার সঙ্গে আমার ঘরের দরজায় কে যেন দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল বললেন, নবীজি গো আপনি ঠিকই ধরেছেন, আমি একাই আসি নাই, আপনার ঘরের দরজায় যিনি দাঁড়িয়ে রয়েছে উনি অন্য কেউ নয়, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের ব্যাপারে বলা হলো, কেন উনি দাঁড়িয়ে রয়েছে? বলে হুজুর আপনার অনুমতি লাগবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে আমি আজরাইলকে যতটুকু চিনি, আজরাইলকে কোনো পাওয়ার লাগবে না, কোনো অনুমতি লাগবে না, কোনো এসপি ওসিবিসির কোনো পারমিশন লাগবে না, উনি যেই জায়গাতে ইচ্ছা নিজেই পাওয়ারফুল একাই একাই চলে যেতে পারবে। তবে আজরাইল আমার কাছে এসেছে আমি বুঝতে পেরেছি, আজরাইলকে তুমি একবার একটা কথা বলে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 2টা কথা বলার আগে যেন আমাকে এই দুনিয়া থেকে না নিয়ে যায়। আজরাইল কি কারোর জন্য অপেক্ষা করে? কিন্তু বিশ্ব নবীর জন্য অপেক্ষা করছেন। আজরাইল আলাইহিস সালাম এ ফাঁকে কিন্তু আল্লাহর দরবারে চলে গেছে, আর জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা হচ্ছে বিশ্ব নবীর। নবী বলছেন, জিবরাইল আমার আল্লাহকে যে বলে দেবা যে আমি আল্লাহর সঙ্গে 2টা কথা বলবো। একটা কথা হলো যে যেদিন আমি চলে যাব, আমি আর থাকবো না, সেদিন আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে। আচ্ছা উম্মত বলতে আমরা পড়ি না, কথা বলেন না কেন? তো আমরা তো গুনাহগার, আমরা উম্মত সবাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যতগুলো যা আছে, জামাত ইসলাম থেকে সব, এলা বিশ্বনবীর উম্মত নয়? আচ্ছা ওনার যদি সুপারিশ না পাওয়া যায় তাহলে জান্নাত যাওয়া যাবে? আহা কেমন দয়াল নবী দেখেন। উনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে আসব আর কেউ থাকবে না, তখন আমার গুনাহগার উম্মতদের কি অবস্থা হবে। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে দিলাম, এবার আমার গুনাহগার উম্মতদের সঙ্গে কথা হয়ে যাচ্ছে। ওরে আমার উম্মতেরা রে,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমাদের জন্য একটা ব্যবস্থা করে রেখে এসেছি। আর তোমাদের মাঝে এমন একটা জিনিস আমি রেখে গেলাম যেটার নাম হলো আসসালাত। আসসালাত, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুহুম। আমি নামাজ তোমাদের মাঝে রেখে গেলাম। আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন। নামাজ হলো আলো। এই আলো জ্বালাইয়া তোমরা আমার আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। এ করে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলতে, এবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন উম্মতের কান্ডারি, উম্মতের জন্য যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে আমি আল্লাহ তাকে ততদিন পর্যন্ত দুনিয়াতে রেখে দেব। কিন্তু একটা কথা বলে দিও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর জন্য জান্নাত নিয়ে বসে রয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আল্লাহ আমার আর দেরি করার দরকার নাই, যেহেতু আপনি আমার জন্য জান্নাত নিয়ে বসে রয়েছেন। রাফিকে আলা, রাফিকে আলা, রাফিক মানে বন্ধু, আলা মানে ওপরে, ও ওপরের বন্ধু। রাফিকে আলা, রাফিকে আলা বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পরে আমাদের জন্য যে জিনিসটা রেখে গেলেন একটু বলেন তো জিনিসটার নাম কি? নামাজ। তাহলে যে বিষয়ভিত্তিক আলোচনা শুনছেন আপনারা, মসজিদের কাজ হলো মসজিদে নামাজ পড়া। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, দেখেন কত দয়ালু নবী। আমি আপনাদের মাঝে আর একটা সামনে কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে যখন নির্বাচন হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে পারে বলেন তো দেখি, কে প্রধানমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী হবে, কে রাষ্ট্র চালাবে, কে প্রেসিডেন্ট হবে, এরকম আসন বন্টন হয় কি হয় না? হয় না? ভাইরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আল্লাহর পয়গাম্বার রয়েছে সমস্ত পয়গাম্বারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে আমার পয়গাম্বরেরা রে, আজকে তোমাদের মাঝে আসন বন্টন করতেছি, বলে দাও জান্নাতের কে কোনটা দরজা নিবা। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো পয়গাম্বার রয়েছে সমস্ত পয়গাম্বাররা জান্নাতে চলে গেলেন। আর আল্লাহর নবী আখেরি পয়গাম্বার, আখেরি পয়গাম্বর, আখেরি জামানার পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, উনি একমাত্র কেবলমাত্র আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, তোমার জান্নাত চাই না, তোমার জান্নাতের মধ্য থেকে একটা চেয়ার তুমি আমাকে দিবা। আল্লাহ গো, আমি জাহান্নামের দরজায় আমি বসে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি, কি ব্যাপার, আপনি জাহান্নামে কেন যাবেন? জান্নাতের জন্য দুনিয়াতে কত কষ্ট পেয়েছেন, দুনিয়ার মানুষেরা আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, দাঁতটা ভেঙে দিয়েছে, যে রক্ত দিয়ে তায়েফের ময়দান লাল টকটকে হয়ে গেছে গো নবীজি, আজকে আপনি কেন জাহান্নামে যাবেন? আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমি জাহান্নামের দরজায় বসে থাকবো। আমার গুনাহগার উম্মতেরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাবে কারা? গুনাহগার হবে যারা, তাই না? তাহলে আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, জাহান্নামের দরজায় বসে থাকবো। তোমার যেই গুনাহগার বান্দা জাহান্নামে যাবে, আল্লাহ গো, আমি এই জায়গাটাতে বসে 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 সুন্দর করে ধরে 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 নিয়ে আমি তোমার জান্নাতের মধ্যে নিয়ে চলে যাব। এই জন্য আমি জাহান্নামের দরজায় বসবো। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দাকে জাহান্নামের ফেরেশতারা পিছন দিক থেকে লোহার একেবারে টকটকে লাঠি দিয়ে পিটন দিতেছে, আর লোহার শিকলি দিয়ে সামনে বেঁধে তাকে সামন দিকে টানতেছে। টানতে 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 জাহান্নামের দরজায় যখন নিয়ে যাচ্ছে, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, কে গো তুমি?
আমার সামনে কেন তাকে নিয়ে যাচ্ছ? ওই ফেরেশতা বলবে নবীজি গো, ইনি হলেন সেই বান্দা যার নেকি এবং গুনাহকে ওজন করা হলো, ওজন করার পরে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তাকে এখন জাহান্নামে আমি নিয়ে যেতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, না না না, আমার সামনে একটু সুন্দর করে তার নেকি এবং গুনাহটা ওজন করা হোক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে আল্লাহর ফেরেশতা ওই জাহান্নামী বান্দাটাকে সুন্দর করে পাল্লাতে দাঁড় করিয়ে দিয়া একদিকে তার নেকি আর একদিকে তার গুনাহ দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফেরেশতাকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতা রে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে আমার বান্দা, তোমরা খবরদার তোমরা ও আকিমুল ওয়াজনা, ওজনে তুমি কম দিবে না। খবরদার দাড়ি পাল্লা মারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ফেরেশতা করলো কি, যেমনি একদিকে নেকি একদিকে গুনাহ দিয়ে দেওয়া হলো। বিশ্বনবী বলল, ফেরেশতা দাড়ি পাল্লার দিকে দেখো, ওই দাড়িটার দিকে দেখো। বিশ্বনবীর ডান হাতটা নেকির পাল্লাতে দিয়ে দিলেন। আর একটা বর্ণনায় রয়েছেন, বিশ্বনবীর কালেমাটা নেকির পাল্লাতে যেমনি দিয়ে দেওয়া হলো, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। যেমনি ভারী হয়ে গেল, ফেরেশতা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী এবার ডাক দেয়া বলেন, কি ব্যাপার, পালাইছো কেন? বলছে, না না না, কাজ আর হবে না। বিশ্ব নবী সুন্দর করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেয়া বলেন, কে গো তুমি? এই কিয়ামতের দিন মুসিবতের সময় আমার মাও আমাকে চিনলো না, আমার বাবাও আমাকে চিনলো না, আমার নেতা আমাকে চিনলো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগুনি। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আমার বান্দারে, এমন একটা দিন চলে আসবে যেদিন নিজের সন্তান বাবাকে বলে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে পালিয়ে চলে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এই দুনিয়াতে আমার আব্বাও আসলো না, মাও আসলো না। ওই বিবিটার জন্য, যেই বিবিকে আমার বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, যে বিবির জন্য আমার ভাইকে তাড়িয়ে দিয়েছি, যেই বিবির জন্য আমার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, জমিটা যার নামে করে দিয়েছি, আজকে সেই আমার পরিচয় নিল না। এই কিয়ামতের ময়দানে আপনি কে আমার পরিচয় নিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি হলাম সেই হতভাগা নবী, আমি সেই ইতিম নবী। দুনিয়াতে যেই ব্যক্তি আমি সেই হলাম। আল্লাহ ডাক দেয়া বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি, সারা পৃথিবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের দরিয়া হিসাবে সৃষ্টি করেছি। একটু জোরে জোরে বলেন মারহাবা। তাহলে এই দয়াল নবী আমাদের জন্য যেই জিনিসটা রেখে গেলেন, ওই জিনিসটার নাম হলো নামাজ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার কিন্তু আমি আপনাদের খেদমতে আর একটা ছোট্ট কথা বলবো। আপনারা বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে দামিল জিনিসটার নাম কি? দামিল জিনিসটার নাম হলো ঈমান। আর সবচেয়ে শক্তিশালী জিনিস যেটা, ওটার নাম হলো কি? ওটার নাম হলো এলেম। কি? জ্ঞান। এই জ্ঞান কঠিন জিনিস। আপনারা দেখেন, আজকে সারা পৃথিবীর মধ্যে এই যে সমস্ত মানুষকে একত্রিত করে
টেনে হেঁচড়ে নিয়ে বাড়াচ্ছে, এটা কিসের মাধ্যমে বলেন তো? জ্ঞানের মাধ্যমে। ওই জ্ঞান, জ্ঞান এমন একটা জিনিস। তো আর একটা কথা আপনাদের মাঝে বলবো, জ্ঞান এলেম, আর এই জ্ঞানের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে। একটা হলো আল্লাহ বলছেন যে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, তাহলে আপনারা বলেন তো, এই যে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ